আসসালামু আলাইকুম। আমি মূলত একটি গল্প বলার জন্য এসেছি। গ্রাম বাংলায় যে অলিখিত গল্পগুলো থাকে, যে গল্পগুলো মানুষের আ কথায় প্রচলিত থাকে, যেটা বইপত্রে কোথাও লিখিত থাকে না, যার কোনো প্রমাণ প্রয়োজন হয় না, এরকম কিছু গল্পর সন্ধান আমার কাছে আছে। তো ভাবলাম গল্পগুলো একটু শেয়ার করি, যেটা থেকে যাক। আর কারো এলাকায় যদি মিলে বা কারোর সাথে মিলে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এই গল্পটি বা এই পরিস্থিতিটি আর কোথাও হয়েছে। তো আসুন শুরু করি। গল্পটি অবশ্যই ভৌতিক গল্প। তো আমাদের এলাকায় তখন আমরা মানে মোটামুটি ক্লাস 5 বা 6-এ পড়ি এরকম। তো সেই সময় একটা বড় বন্যা বা ঝড় এরকম এসেছিল। তো আসার পরে আমরা শুনলাম আমাদের বাড়িতে যে দাদি, দাদা বা চাচারা আছেন, তাদের মুখ থেকে যে বাজারের পাশে যাইতে গিয়ে একটা নাকি বাঁশঝাড়ের পাশে একটা ছোট ছেলে ঝড়ের মধ্যে উড়ে এসে পড়ছে। ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বের হয়। অনেক মানুষ তাকে দেখতে পারে। সবাইকে দেখা দেয় না। আর ওই ছেলেটা, ছোট বাচ্চাটা যেদিক দিয়ে যায় একটা মানে বাজে একটা দুর্গন্ধ হয়। অ্যাজ লাইক যারা গ্রামে থাকেন, যে ছাগলের যে পাঁঠা যে জাতটা আছে, যে পাঁঠার গায়ে যে একটা দুর্গন্ধ, তো এরকম একটা দুর্গন্ধ ওই ছেলেটা যেদিক দিয়ে যায়, ছোট বাচ্চাটা, তার গায়ে দিয়ে বের হয় বা ওই রাস্তা দিয়ে বের হয়। তো এটাকে বিভিন্ন নাম দেয়, এলাকায় বিভিন্ন নামে ডাকে। এটা কেউ বলে জিন, কেউ বলে দেউদি, এরকম লাইক আরও অনেক নাম আছে, যেগুলো অনেক হাস্যকর নাম। তো এরকম একটি ঘটনা আমরা দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল যে, আর মানুষ ভয়ে রাতের বেলা ওই রাস্তা অ্যাভয়েড করতো, ওই রাস্তা দিয়ে যাইতো না। আর অনেক সময় রাস্তার উপর বাঁশ মানে লম্বালম্বি হয়ে রাস্তার এপার থেকে ওপারে পড়ে থাকতো। তো ওই বাঁশের উপর কেউ দাঁড়াইলে বা বাঁশ পার হতে লাগলে ওই বাঁশ নাকি তাকে উপরে উঠায় নিয়ে যায়, সোজা হয়ে যায়। তো এরকম দুষ্ট দিনরা হয়তো এগুলো করতে পারে, যদিও আমরা কখনো দেখিনি। এগুলো আগেই বলে নিয়েছি যে লোকমুখে প্রচলিত গল্প। এখন সত্যতা বাস্তবতা কার কতটুকু আছে, যার যার সাথে ঘটেছে, অবশ্যই সেই জানে। তাছাড়া অন্য কেউ এটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। আবার ইদানিংকালে এসে শুনতেছি এখন যে আমার বাড়ির পাশে, সেখানে আমাদের সেম এজের হবে ওই একটা, আবার ওই যে বাচ্চাটা যেটা ছোটোবেলায় আমরা গল্প শুনে আসছি, অনেকে দেখছে, সেটা নাকি এখন বাউন বা খাটো মানুষ যেগুলো আছে, কালো একটা বাউন আকারে ফিরে আসছে। এটা নাকি এখন এলাকায় সবাই অনেকেই দেখতেছে, অনেকেই ভয়ে বাসা থেকে বের হয় না, বা এরকম একটা সময় এখন যাচ্ছে। তো আমার কথা, যখন কারেন্ট চলে আসলো তখন তো ভূত বা জিন পালায়ে গেল, বিষয়টা তো এই। তো যখন কারেন্ট ছিল না তখন এইগুলো ছিল। জিন ভূতের বেশি ছিল, প্রবণতা। তো এখন আপনারা বিচার বিশ্লেষণ করুন যে বাউনটা বা যে ছোট মানুষ কালো রঙের, তো ও আবার ফিরে আসছে। এখন এলাকায় প্রচুর আতঙ্ক। তো অনেকেই দেখতেছে, দেখে তার 2 দিন 3 দিন 4 দিন জ্বর থাকতেছে, অনেক জ্বর থাকতেছে, জ্বর নামতেছে না। আগে তো শুনতাম শুধু, আগের যেটা আসছিল ওটা রাতের বেলায় মানুষ দেখতো, ঝোরে জঙ্গলে বা বাঁশ ঝাড়ের পাশে ছোট একটা বাচ্চা বসে রয়েছে, মাথা বেল, মাথায় চুল নাই, এরকম। তো এখন যেটা, এটা দিনের বেলা মানুষ দেখতেছে। বিষয়টা তো এটা পার্থক্য। আর ভয়ের বিষয়টাও এটা যে দিনের বেলা আপনি ভাবেন যে আপনার চোখে আপনি একটা ছোট্ট কালো একটা খাটো যে আছে, মানুষ বাউন বলে, তো খাটো একটা কালো একটা ছেলে, আপনি দরজা খুলছেন, আপনার বাড়ির বারান্দা বা সামনে বসে আছে। মানুষ স্বাভাবিক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওর কাছে না গিয়ে মানুষ পিছনে চলে আসে, আর মুহূর্তের মধ্যেই সেই ছেলেটা গায়েব হয়ে যায়।
বা লোকচক্ষুর আড়ালে চলে যায়। তো এরকম একটা প্রবণতা চলতিছে, অনেকের মুখেই শুনতে পাচ্ছি। অনেকে আবার অদৃশ্যের সাথে কথা বলতিছে, এরকম শুনতেছি। যে মানুষ গ্রাম অঞ্চলে বাগানে পাতা ঝাড়ু দিতে যায়, যে মানে খড়ি বা রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। তো তারা বাগানে গিয়ে পাতা ঝাড় দিয়ে আসার সময় অনেক আম, কি বলে সেটা, অদৃশ্যের সাথে কথোপকথন হয়। তো এরকম কিন্তু প্রচলন আছে আমাদের এদিকে। আর এগুলো সাক্ষীও অনেক মানুষ আছে। আমি জানি না কাদের ওইদিকে কি হচ্ছে বা কার কার এক্সপেরিয়েন্স আছে এরকম ঘটনার সাথে। অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে। অলিখিত গল্প আরেকটি নিয়ে আসব। এই গল্পের উপর দেখি আপনাদের প্রভাব কেমন সেটার উপর। ধন্যবাদ সবাইকে। টাটা।